আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ দেওয়ার এখনই সময়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার ৮ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এদিন কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহ তৌহিদ হোসেনের দপ্তরে যান। বৈঠক শেষে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মোহ তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর সুযোগ খুঁজছে বাংলাদেশ। এ বিষয়ে আগামীকাল সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি সই করতে পারে। গত মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন সুযোগ সৃষ্টির পথ খুলেছে। প্রেস উইং আরও জানিয়েছিল, ওয়াশিংটন সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত ২০% শুল্ক হার কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের রপ্তানি খাতকে সহায়তা করতে উভয় পক্ষ একটি উদ্ভাবনী সমাধানের বিষয়ে একমত হয়েছে বলেও জানানো হয়। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। প্রযুক্তির দুনিয়ায় নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স অধিগ্রহণ করেছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে। মাস্কের এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হল স্পেস এক্স। যদিও চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য, $১২৫ বিলিয়ন মূল্যের এক্সএআই এবং $১ ট্রিলিয়ন মূল্যের স্পেস এক্সের এই মিলনে এক বিশাল শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। ইলন মাস্ক তার এক মেমোতে এই একীভূতকরণকে একটি উদ্ভাবনী ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলেই কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশ ভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া সবই এক ছাতার নিচে চলে আসবে। মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তি চাহিদা মেটাবে। তার মতে, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা এবং মহাবিশ্বের প্রসারে মহাকাশ ভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্সএআই মূলত ২০২২ সালে এক্স, সাবেক টুইটার থেকে যাত্রা শুরু করেছিল এবং এর প্রধান পণ্য হল গ্রক চ্যাটবট। যদিও গ্রকের ইমেজ জেনারেশন ফিচার নিয়ে সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে তদন্ত চলছে, তবুও বিনিয়োগকারীদের কাছে এর গুরুত্ব কমেনি। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে ইরান কখনোই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। আরাগাচি বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই পথ থেকে সরবে না, কারণ কোনো বিদেশি শক্তির ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে ইতোমধ্যে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে মোটেও ভীত করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, অঞ্চলের এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে বাধ্য করতে বারবার সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ দেওয়ার এখনই সময়। দেশভাগের পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সম্ভবত ইতিহাসের সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখন প্রায় শূন্যের কোঠায়। একদিকে ভারত যখন সন্ত্রাসবাদকে সম্পর্কের প্রধান অন্তরায় হিসাবে চিহ্নিত করছে, অন্যদিকে পাকিস্তান জোরালোভাবে বিশ্বাস করে যে তার অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদে প্রতিবেশী রাষ্ট্রটির সরাসরি ভূমিকা রয়েছে। আস্থার এই বিশাল ঘাটতি দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে অমীমাংসিত কাশ্মীর ইস্যু। 2019 সালে ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্তশাসন বাতিল করে নয়াদিল্লি দাবি করার চেষ্টা করেছিল যে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক মহলে কাশ্মীর এখনও একটি অমীমাংসিত এবং বিতর্কিত ভূখণ্ড হিসাবেই স্বীকৃত। গত বছর পাহেলগাম সংকটের পর দুই দেশ যেভাবে সীমিত যুদ্ধে জড়িয়ে পড়েছিল তা প্রমাণ করে যে এই বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংঘাতের আশঙ্কা কখনোই দূর হবে না। মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা কাশ্মীরে চলমান দমনপীড়ন এবং ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর উগ্রবাদী হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।